ভাইপোর এক টেনিয়া চুরি করে সাংসদ হয়েছে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ভাইপোর এক টেনিয়া চুরি করে সাংসদ হয়েছে। শুক্রবার নৈহাটিতে মিছিলে যোগ দিয়ে নাম না করেই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন এক গাড়ি ইভিএম মেশিন বদলানো হয়েছে। অর্জুন সিং এখান থেকে 50,000 ভোটে জিতেছে। তিনি আরও বলেন, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা কলকাতার বাইরে তার সঙ্গে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না। ব্যারাকপুরে গিয়ে তারা নাকি ইভিএম মেশিনগুলো পাল্টে দিয়েছিলেন। এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে, এটা ডাকাত এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে। আপনি শুনে রাখুন, অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে, মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না। আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম। নৈহাটির পুরপ্রধানকে আক্রমণ করে শুভেন্দু বলেন, নৈহাটির আরেকটা ডাকাত অশোক চ্যাটার্জি, বড়মার সম্পত্তি পর্যন্ত উনি গ্রাস করেছে। তার হুঁশিয়ারি, পুর নিয়োগ দুর্নীতিতে অশোক চ্যাটার্জি যত বেআইনিভাবে ঢুকিয়েছেন সবাইকে জেলে ঢোকানো হবে। ডাকাত অশোক চ্যাটার্জি বড়মার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে, এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামাচাপা দিয়েছে নাকি? মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছেন সবকে গ্যারেজ করব আমরা নিশ্চিত। সাহিত্য সম্রাটের শহরে দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্য, তরুণী চিকিৎসকের খুনিদের এবং প্রমাণ লোপাট করা লোকেদের যেদিন ফাঁসিতে ঝোলানো হবে সেদিন তারা শান্তি পাবেন। প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। সেদিন প্রকৃত আমাদের উৎসব, মানে আমরা শান্তি পাবো। শুভেন্দুর হুঁশিয়ারি, জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হলে বিজেপি বুঝে নেবে। গত 27 আগস্ট নবান্ন অভিযানে ঝান্ডা ছিল না, তবুও দলীয় কর্মীরা সেদিন বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, কোভিডে ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উনি কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। তার দাবি, উনি চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। 27 তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়ালরা জেল খেটে এসেছে। ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল, করতে পারেনি। আমরা কি এগুলো ভুলে গেছি? জুনিয়র ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে বলুন, তারপরে বুঝতে পারবেন। বলছি যে ওদের ওখানে যাতে না কেউ কিছু করতে পারে পুলিশকে। আমি ওর কথার উত্তর দেব। আর মুখ্যমন্ত্রী এক্সট্রা লিখেছেন যে 29 জন বিনা চিকিৎসায় মারা গেছে জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। গতকালকে বৈঠক ডাকার পরেও শুধু লাইভ স্ট্রিমিং এর জন্যই বৈঠকটা ভেস্তে গেল, কি বলবেন? এটা মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, গোয়ার্তুমি। উনি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি উনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে, যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যাভাবে এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যাওয়ার দায়ভার মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন শুভেন্দু অধিকারী। তার দাবি, জুনিয়র চিকিৎসকদের লড়াই অরাজনৈতিক, ওদের আন্দোলনে বিজেপির নৈতিক সমর্থন আছে। জানি না, বিজেপি ওদের সঙ্গে আছে, আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে আছে। ওদের অরাজনৈতিক লড়াই, আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা আছে,
আমার পরিচিত তো 100 জন আছে আন্দোলন। শুভেন্দুর সংযোজন, ওরা ভয় পাওয়ার লোক নয়, সুপ্রিম কোর্ট দেখিয়েও ওদের টলানো যায়নি, ওদের সিট যারা সোজা ও শক্ত। ওরা ভয় পাওয়ার লোক না, সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শিরদাঁড়া বাঁকাও নয়, আর শিরদাঁড়াটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শিরদাঁড়া। প্রসঙ্গত নির্যাতিতার বিচারের দাবিতে এবং গত 8ই সেপ্টেম্বর বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলার প্রতিবাদে এদিন নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। শুভেন্দু ছাড়াও মিছিলে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিধায়ক বঙ্কিম ঘোষ ও পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রমুখ।